হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের সাথে শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না। তো চলে আসলাম আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ, এই তো সকালবেলা চলে আসলাম গার্ডেনে। ছোট্ট একটা গার্ডেন, ইউকের মধ্যে আমরা থাকলেও নিজের দেশের একটা সবজি সব কিছু মনে হয় যে অনেকটা দেশের মধ্যে আছে, এরকম ফিল হয়, যদি তাও আবার নিজের হাতের কিছু। এই তো চলে আসলাম সকালবেলা নাস্তা তৈরি করার জন্য। আলুর পরোটা তৈরি করলাম বাচ্চা ফ্যামিলিদের জন্য। তারপর চলে আসলাম বাচ্চাদেরকে রেডি করে চলে গেলাম অনেক দূরে, লং যে ট্রেন জার্নি। আপনারা অনেকে মনে করবেন যে আমি সব সময় বাইরে থাকি, আসলে না, আমি প্রত্যেক দিনে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনে বেশিরভাগ বাচ্চাদেরকে ঘুরতে যাই। এই তো 1 ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম নতুন আর একটা জায়গা ঘোরার জন্য, দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে। তো এই তো ট্রেন থেকে নামার পরে আস্তে আস্তে সোজা চলে গেলাম ট্রেন স্টেশনের বাইরে। এই তো চলে আসলাম, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা চার্চ। খুব সুন্দর জায়গা, আসলে ঘোরার মতো, দেখার মতো। আসলে আমরা যদিও বলি যে একদম বাস্তব ফেস টু ফেস যেটা আমরা দেখি, খুবই সুন্দর, ন্যাচারাল একদম, গাছগাছালি বিভিন্ন। এখানে খুব একটা সুন্দর, এটা পাথরের উপরে তৈরি করা হয়েছে, স্টোন, যেটা খুবই মেক লাইফ গো নাইস। পড়তে পারলে ভালো লাগতো। বাচ্চাটা একটু দুষ্টামি করতেছে, তাই এতটা ভালো করে পড়তে পারিনি। তো এই তো চলে আসলাম বড় বড় বিল্ডিং। আসলে এগুলো হচ্ছে একটা কাউন্সিল আর কি, যেটা বলা হয় ইলিংখ কাউন্সিল জায়গাটার নাম। তো চলে গেলাম, এই তো ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম। তো আপাতত ওখানেও এইদিকে একটা পার্ক ছিল, আমরা পার্কে আসলে যাই নাই, জাস্ট দেখতেছি যে এই এরিয়াটা দেখতে আসলে। আর বাঙালি লোকেশন বলতে দেখা যায় না, আসলে বাঙালি আমাদের এখানে আসলে এরিয়াতে আমি বেশিরভাগই দেখলাম যে আমাদের সোমালিশ কান্ট্রির পিপল থাকে এই এরিয়াতে। আমরা যে এরিয়াতে থাকি অনেক বাঙালি বা অন্যান্য এশিয়ান কান্ট্রি। যাক আলহামদুলিল্লাহ, এই তো বাচ্চাদেরকে খিদে লেগেছে সারাদিন ঘোরাফেরার পরে। তো আমরা একটা শপে আসলাম, যেটা হচ্ছে তো অর্ডার করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে একটা বাটারফ্লাই পড়লো চোখে, যে মনে হয় যে একদম রিয়েল। তা এই তো আবার ব্যাক করলাম বাসার দিকে। তো আমার কাছে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, আমার ঘোরাফেরার ভিডিওটা, তো আশা করি বড় হচ্ছে আপনাদের সাপোর্টে। আমি আর একটু এগোতে চাই, যেন ধীরে ধীরে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের সহযোগিতা আমি এগিয়ে যেতে পারি। আর এই হচ্ছে বিকেলবেলার সময়টুকু, বাসায় আসার পরে সবসময় 6 o'clock পরে বিকেলে আমাদের দেশের মতো আইসক্রিম চপ নিয়ে আসে। তো এই তো আইসক্রিম খেলাম। আর আমি এই জায়গাটাতে সবসময় বসে কাজ করি। আর এইটা হচ্ছে আমার বেডরুমের পাশে ভিউটা, খবর আপনারা ম্যাক্সিমাম টাইম দেখতে পারেন। এই তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা টেবিল, কম্পিউটার আর পড়ালেখা মোটামুটি চলে এখানে। এই তো যাক, দিন শেষে আলহামদুলিল্লাহ এখনও নিঃশ্বাস নিতে পেরেছি। আর সকল বাবা মায়ের সন্তান যে যেখানে আসে, আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে মুক্ত রাখে এবং সেই সাথে আমরাও যেন সুস্থ থাকতে পারি। বাংলাদেশের কিছু কিছু ঘটনা আসলে খুবই কষ্টদায়ক, যেটা ছোট ছোট বাচ্চারা যে মাইলস্টোনে পড়া গিয়েছে, তো এটা আসলে খুবই কষ্টদায়ক আমাদের জন্য। যেগুলো আমাদের নিজেদের সন্তান আছে, আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম। এই তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ।